এক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল দেশটির ইয়ারাকুই অঙ্গরাজ্যের সান ফেলিপে। প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৭.৫। এটির কেন্দ্র ছিল ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে। দ্বিতীয় ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় অন্তত ১০,০০০-এর বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪% এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০% দাঁড়িয়েছে। ভয়াবহ মাত্রার এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বহু ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। A esta hora ya se han registrado 20 réplicas. রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেলসি রদ্রিগেজ জানান, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত থাকবে। কারাকাসের উপকণ্ঠে অবস্থিত মাইকু এতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদের একাংশ ধসে পড়ায় সেটিও বন্ধ করে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কলম্বিয়া পর্যন্ত অনুভূত হয়েছে। ভূমিকম্পে ভেনেজুয়েলার একাধিক অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রোহিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগুয়া, মিরান্দা, কারাকাস এবং লা গুইরায় এটি তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে রাজধানী কারাকাসে পালোস গান্ত্রেস এবং আলতামিরা এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪ জুন ভেনেজুয়েলা একটি জাতীয় ছুটির দিন। ১৮২১ সালের কারাবোবো যুদ্ধের স্মরণে দিনটি পালন করা হয়, যেখানে ভেনেজুয়েলার স্বাধীনতা সংগ্রামের নেতা সিমন বলিভার স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছিলেন। ফলে সাধারণ কর্মদিবসের তুলনায় এদিন স্বাভাবিকের চেয়ে বেশি মানুষ ঘরে অবস্থান করছিলেন।